হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি নিয়েছি মানকচু। আজকে আমি মানকচু ভাজা করব। এটা নিয়েছি, মানকচুটা ছুলে ধুয়ে এটা দিয়ে ঘষে নিব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, মানকচুটা এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। দিয়ে দেব তেল, রসুনটা আমি থেতো করে নিয়েছি, আর দেবো কাঁচা লঙ্কা। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মানকচুটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ি, একটু জিরে গুঁড়ি। এখন আমি এইভাবে রান্না করে নেব। দেখুন কত জল বেরিয়েছে। এক ঝুড়ি মানকচু ছিল, কত দূর হয়ে গেল। মানকচুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজতেই থাকবো। মানকচু যত ভাজবেন অত টেস্টি হবে। অনেক সময় ধরে মানকচুটা ভাজতে লাগে। আর বন্ধুরা, মানকচু কেনার সময় ভোগ মানকচু কিনবেন, না হলে কাটার সময় হাতেও ধরবে, গলায় ধরবে, গলা চুলকাবে। তাই ভোগ মানকচু কিনলাম। এটা আমার বাড়ির মানকচু। কাটলেও হাতে ধরে না, আবার মুখেও ধরে না, গলা চুলকায় না। এটা অনেক সময় ধরে ভাজতে লাগবে। মানকচুতে তেমন কিছু মশলা লাগে না, শুধু রসুন, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিলেই হয়ে যায়। মানকচু যত ভাজবেন অত টেস্টি হবে। দেখুন, আমি 15 মিনিট ধরে ভাজতেইছি। সিদ্ধ হওয়ার পরে আবার 15 মিনিট ধরে ভাজতেইছি, এখনও হয়নি। আপনারা যদি নারকেল দিতে চান, নারকেল কোড়াও দিতে পারেন, নয়তো বা নারকেল কুড়ে এটাকে চিপে দুধের মতো বের হবে, ওই দুধটা যদি এই সময় দিয়ে আর একটু ভেজে নামিয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হবে। তো আমি আজকে এমনি করলাম, নারকেল ছাড়াই। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মানকচু ভাজাটা হয়ে গেছে। যতক্ষণ না দেখবেন এইরকম কড়াই একটু লেগে লেগে যাচ্ছে আর দলা দলা হয়ে যাচ্ছে, তখনই দেখবেন যে হয়ে গেছে। আমার মানকচুটা ভাজতে লাগলো আধা ঘন্টার উপরে। এই মানকচু ভাজা গরম ভাত থাকলে মানকচু ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়।
আপনারা এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। মানকচিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা বন্ধুরা।